আল্লামা ইকবাল বলেন, মসজিদি মরসি ইহা है कि नमाजी न रही, मस्जिदी मरसी यहाँ है कि नमाजी न रही, यानी वो साहेब आओ साहब हजाजी न रही, यानी वो साहेब आओ साहब हजाजी न रही। মসজিদ খান্না করতেছে, মানুষ যখন আপনজন হারায়, হারাইয়া যখন মুর্শিয়া গায় খান্না করে, সেরকম মসজিদ খান্না করতেছে। আমি ডক্টর ইকবালের খানে শুনতেছি, মসজিদ তুমি খান্দো কেন? এত মসজিদ এত নির্মাণ, এত ফাঙ্কা, এত মুসল্লি, এত ব্যবস্থাপনা, এত আধুনিকতা, এত আধুনিক ফিটিংস ট্রাইস করা, এত সুন্দর যন্ত্রপাতি, এত সুন্দর করে মসজিদকে সাজাইলাম, তারপর মসজিদ তুমি খান্দো কেন? মসজিদ বলে আমি এগুলো তো আমার খোরাক, আমি খিদা লাগলে যেটা দিয়ে আমার খিদা নিবারণ করি, টাইলস আমার খিদা নিবারণের জিনিস নয়, ফ্যান আমার খিদা নিবারণের জিনিস নয়, আধুনিক ফিটিংস এসি এগুলো আমি ক্ষুধা নিবারণের জিনিস নয়। আমার ক্ষুধা নিবারণ হয় আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা ভাইয়ে বন্দাগাত বন্দার বন্দেগীর নামাজ আমার ক্ষুধা নিবারণ হয়। यानी वो साहेब आओ साहेब हजाजी न रही। মসজিদ একতলা দুইতলা তিনতলা জায়গা হচ্ছে না, খান্দো কেন? মুসল্লি নেই, যে এত মুসল্লি, মুসল্লি অনেক আছে, এই মুসল্লিদের মধ্যে রাসূলের তালিমের আদব ওয়ালা কোন মুসল্লি নেই। আমি খানতেছি মসজিদ, মসজিদ আছে, মুসল্লি আছে, আদব ওয়ালা মুসল্লি নাই। সেই তালিম রাসূল দিয়ে মুসল্লিদেরকে নামাজের কাতারে সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন রাসূল, সেই আদব ওয়ালা মুসল্লি নাই। মুসল্লির আদব ওয়ালা মুসল্লির ইবাদত আমি মসজিদের উপর। আমি অনেকদিন উপবাস, ক্ষুধায় আমি ক্ষুধার থেকে স্নাত হয়ে আমি দুঃখে দুঃখে মরতেছি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি আমার খোরাক নিবারণ। কিন্তু আল্লাহ সে আদব ওয়ালা বান্দাদের আল্লাহর ঘরের মধ্যে